আসসালামু আলাইকুম। আজকে আমি তোমাদের সাথে এক আপুর দোয়া কবুলের গল্প বলবো। আপুটি 4 মাস একটানা তাহাজ্জুদ পড়ে কিভাবে তার প্রিয় মানুষটিকে তার স্বামী হিসেবে পেয়েছে সেই গল্পটি বলবো। তো আমি গল্পটি আপুটির ভাষায় বলছি তোমাদের বোঝার সুবিধার্থে। আমি 4 বছর ধরে একজনের সাথে রিলেশনে ছিলাম। আমরা দুজনকে ভালোবাসতাম, লয়াল ছিলাম আমি। আমাদের নিয়ত ছিল বিয়ে করার, কিন্তু সমস্যা ছিল আমি ছেলেটার থেকে বয়সে বড়। এতে ছেলেটার সমস্যা ছিল না। আমরা অনেক খুশি ছিলাম, ভালোই চলছে দিনকাল। তারপর মানুষের নজর লাগতে শুরু করলো আমাদের উপর। অনেকেই আমাদের একসাথে দেখতে চাইতো না। ছেলেটার মা বাবাও চাইতো না আমরা একসাথে থাকি, কারণ আমি ছেলেটার বয়সে বড়। গেল বছর এপ্রিলের 25 তারিখ তার জন্মদিন ছিল। আমি প্ল্যান করলাম তার জন্মদিন পালন করব, সবাই মিলে মজা করব। আর এই আয়োজন ছিল তার বন্ধুর বাসায় 24 এপ্রিল। জানি না হঠাৎ করে তার কি হলো। এই যে বললাম আমাদের একসাথে কেউ দেখতে চায় না, আল্লাহই ভালো জানেন ওই সময়ে তার কি হয়েছিল। আমরা কেক আনতে গিয়েছিলাম, তখন রাস্তার মধ্যেই সে আমার সাথে ঝগড়া করা শুরু করে। একটা ছোট ব্যাপার নিয়ে সে ঝগড়া শুরু করে। সেই ঝগড়ায় সে ডিসিশন নেয় সে আমার সাথে আর থাকবে না, আমাকে বিয়েও করবে না। সবার সামনে সে এই কথাটা পরিষ্কার করে বলে দেয়। আমি কিছুই বুঝে উঠতে পারছিলাম না আমি এখন কি করব। আমি তো কান্নাকাটি করতে করতে তার পায়ে পর্যন্ত ধরেছি। আমার কী দোষ, কেন এমন করছো? সে কিছুতেই মানছিল না, বুঝতে পারছিলাম না আমি কি করব। সে আমাকে ছেড়ে চলে গেল। আমি অনেক কেঁদেছি, কাঁদতে কাঁদতে আমার চোখ ফুলে গেছে। আমি আগামী 4 মাস পর্যন্ত ঠিকমতো ঘুমাতে পারিনি। এমন কোনো রাত নেই যেখানে আমি না কেঁদে ঘুমিয়েছি। আমি জায়নামাজেই থাকতাম বেশি। তারপর তাহাজ্জুদ পড়ার তৌফিক পেলাম। আমি আল্লাহর কাছে কেঁদে কেঁদে তাকে ভিক্ষা চাইতাম। আল্লাহর কাছে বলতাম, হে আল্লাহ, তুমি আমার ভালোবাসা আমার কাছে ফিরিয়ে দাও। তাহাজ্জুদ নিয়মিত পড়া শুরু করি। আল্লাহ আমাকে অনেক ধৈর্য দেন। এমন কোনো দিন ছিল না যেই দিন আমি তাকে আল্লাহর কাছে চাইনি। শয়তান আমাকে মাঝে মধ্যেই ধোঁকা দিত, মনে খেয়াল দিত সে তো অন্য মেয়ে নিয়ে চলে গেছে, সে তোমার কাছে আর আসবে না। কিন্তু আমি তার ওয়াসওয়াসায় সাড়া দিইনি। আমি আল্লাহর কাছে কান্না করে করে চেয়েছি। আমি প্রতিদিন তার ইনস্টা আইডি, ফেসবুক চেক করতাম। সে আমাকে সব জায়গা থেকেই ব্লক করেছে। মাঝে মাঝে মনে হতো আল্লাহ আমার দোয়া হয়তো কবুল করবেন না। তাহাজ্জুদে কান্না করতে করতে আমার দম বন্ধ হয়ে যেত। কান্নাকাটি করতে করতে আল্লাহ তাআলাকে অনেক বলেছি, হে আল্লাহ, সে যদি আমার নসিবে না থাকে তাহলে তাকে আমার অন্তর থেকে দূর করে দিন, আমাকে ধৈর্য দিন। এইভাবে সারা রাত দোয়া করতে থাকলাম। আল্লাহ তাআলার হয়তো অন্যরকমই ইচ্ছা ছিল। সকালবেলা ঘুম থেকে উঠে দেখলাম সে আমাকে ফেসবুক, ইনস্টাগ্রাম থেকে আনব্লক করে দিয়েছে। এটা দেখে আমার খুশির তো সীমানা নেই। আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছিলাম। আর হঠাৎ করেই তার মেসেজ আসে আমার মোবাইলে, সে আমার সাথে দেখা করতে চায়। সে 4 মাস পর আমার সাথে দেখা করতে চায়। এই চমৎকার কিভাবে হলো বুঝতে পারছিলাম না। আমি দেখা করতে গেলাম। সে কেন এমন করেছে তা সে বলেনি, কিন্তু সে আমার কাছে ক্ষমা চেয়েছে। সে এটা ভুল করেছে, তার এটা ভুল সিদ্ধান্ত ছিল। সে আমাকে অনেক মিস করেছে। যেই সময় আমি আল্লাহর কাছে কাঁদতে কাঁদতে দোয়া করেছিলাম, সেই সময় আল্লাহ তার হৃদয়ে আমার জন্য ভালোবাসা অনেক বাড়িয়ে দিয়েছিলেন। তারপর আমাদের সব কিছু ঠিক হয়ে যায় এবং আমরা ধুমধাম করে বিয়ে করে নিই। এখন আমরা অনেক সুখে আছি, আলহামদুলিল্লাহ। এখন আর আমাদের মধ্যে কেউ ঝামেলা সৃষ্টি করতে পারে না, কারণ আমরা দুজনের এক হয়ে গেছি। আমি তাহাজ্জুদের দোয়া বিশ্বাস করি, কারণ আমার তাহাজ্জুদের দোয়াই আল্লাহ তাআলা কবুল করেছেন। আর তোমরা যারা তাহাজ্জুদ পড়ো তারা এই ঘটনাটি শুনে অবশ্যই অনুপ্রাণিত হবে আর বুঝতে পারবে তাহাজ্জুদের দোয়া কখনো মিস হয় না, কখনো সে লক্ষ্যভ্রষ্ট হয় না। তাই তুমি যদি তাহাজ্জুদের তৌফিক পাও তাহলে খুশি হয়ে যাও, শীঘ্রই তোমার রব তোমার দোয়া কবুল করবেন।